মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। চলো আজ দিনটা স্টার্ট করি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন ঘুম থেকে উঠে সবার আগে স্নান কমপ্লিট করে নিয়েছি, হাত থেকে গামছাটা পরে গেল। তো এখন সকাল 6:30 বাজে, 6:30টাও কম বাজে, 6:20 মতন বাজে। তো চলো ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে নিই, বিকজ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো ওইটার জন্য তাড়াতাড়ি সব করছি, বিকজ ইউয়ারেরও স্কুল আছে। তো জানি যে ওর লেট হোক, সো সকাল 7টার মধ্যে যাবো পুজো দিতে, মানে হাফ অ্যান আওয়ার টাইম আছে, পুজো দিয়ে চলে আসবো। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো এবার তাড়াতাড়ি করে সমস্ত কিছু গোছান করে নিই। তো সবার আগে ঠাকুর মন্দিরের ওপরে কটা বাসনপত্র থাকে যেগুলো আমার ডেলিকার ব্যবহার হয়, তো ওইগুলো পেরে নিই। তারপরে আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেবো। আর একদম সকাল সকাল যেহেতু ব্লগটা স্টার্ট করেছি না, আমি পুরোটা দেখাতে পারছি না, ইউয়ানও উঠে পড়েছে জানো তো। তো এই যে আলতা, সিঁদুর, ফল, সন্দেশ, ফুল, তারপরে কালকে রাত্রিরে যেগুলো বানিয়ে রেখেছি ওগুলোও নিয়ে নিয়েছি। বাড়ির পুজো দেওয়া কমপ্লিট, আর আমি রেডিও হয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক পুজো দিতে। আর সৌরভ তো বাড়ি নেই, সৌরভ কালকেই বেরিয়ে পড়েছে। মানে লাস্ট দিনের ব্লগ দেখলে জানতে পারবে যে সৌরভ বেরিয়ে গেছে ফর হিজ ট্রিপ টু লাদাখ। আর তো বাবা আর মা আমাদের বাড়িতেই রয়েছে এখন, বিকজ আমি একা তো থাকতে পারবো না। তো দেখো বাবা আমাকে ছাড়তে যাচ্ছে মন্দিরে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে, বাট ওখানে কি দেখলাম যা পরিমাণে ভিড়, আমার মনে হচ্ছে যে ইউয়ানের স্কুল ধরতে পারবো কি না। তো বাবা আমাকে ছেড়ে ড্রপ করে দিয়ে আবার বাড়ি ফিরে চলে যাবে, বিকজ ইউয়ান তো ঘুম থেকে উঠে পড়েছে। আমাকে আর বাবাকে দুজনকেই দেখতে যদি না পায় বাড়িতে, তাহলে কান্নাকাটি লাগিয়ে দেবে। আর এই দেখো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। আমাদের এই মন্দিরেই আমি যাই পুজো দিতে। ইনফ্যাক্ট আমার বাড়ি থেকে কাকিমাও এই মন্দিরেই আসে পুজো করার জন্য। এইটা হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দির, যেটা ত্রিবেণী থেকে মগরা যাওয়ার রাস্তাতে পড়ে। এই যে চলে এসেছি ডাকাত কালীতলা। আর এখানে আন্ডার কনস্ট্রাকশনের একটা কাজ হচ্ছে, মানে কনস্ট্রাকশনের মধ্যেই আছে ব্যাপারটা, আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলছি। কি অবস্থা, মানে আমি এত ভুলভাল বকি না বলার বাইরে। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। এখন মায়ের নিত্য পুজো হচ্ছে, তারপরে গিয়ে স্টার্ট হবে। তো বেশ অনেক লাইন দেখে বুঝতেই পারছো। আর আমাদের পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। ইউয়ান আজকে স্কুলে মোটামুটি 20 মিনিট লেটে পৌঁছেছে, বাট আমি সব কিছু জোগাড় জান্তি করেই এসেছিলাম। ছোটনদা আমাকে মাঝ রাস্তা থেকে পিক করে নিচ্ছে। আর এই দেখো দূরে মাকে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে না। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে এই আমাদের টার্ন চলে এসেছে। এবার আমি অঞ্জলি দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর ছোটনদা তো আমাকে পিক করেই নিয়েছে রাস্তা থেকে। আর আমি এই দেখো চলে এসেছি স্কুলে। তো স্কুলে এসে ওদের সাথে কথা বলছি, মানে আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে। বাবুকে নিয়ে এবার ফিরে যাব বাড়ি। আর বাবুকে নেওয়া হয়ে গেছে। আমি ভীষণ এক্সস্টেড যাকে বলে, খুব পরিমাণে টায়ার্ড। আমি আর জাস্ট পাচ্ছি না। তারপরে সকাল থেকে না খাওয়া, ওষুধ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ওষুধও খেতে পারছি না। একটু বাদে বাড়ি গিয়ে ওষুধ খাবো, এখন তো খেতে পারিনি। তো চলো বাড়ি এসে না ইউয়ানকে খাইয়ে দাইয়ে মানে কি ফিট করাতে করাতে ইউয়ান ঘুমিয়ে পড়েছে। দেখো ঘুমিয়ে পড়েছে, কি অবস্থা ওর। এখন কটা বাজে দেখো, 1:10 হয়ে গেছে। আর এদিকে র্যাম্বো ঘুমাচ্ছে, মিকিও ঘুমাচ্ছে। আর এই কানের দুল আর পরে রাখতে পারছিলাম না, তাই কানের দুলটা খুলে জায়গা মতন পরে রাখবো। আমি ডেলিকাল পড়া জিনিস এমনি আপাতত টুকটাক রাখছিল। তো পুজো দিয়ে তারপরে স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে ইউয়ান তো প্রত্যেক দিন ফিট করে, তো ফিট করতে করতে আজকেও ঘুমিয়ে পড়েছে। আজকে আমি যেহেতু সকাল সকাল উঠেছি, আর ও আমারকে খুঁজে পায়নি, আর ও উঠে পড়েছে। তো ওর ঘুমটা একদম হয়নি ঠিক করে, তো এসে ঘুমিয়ে পড়েছে। ওর স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এনিওয়েজ তো ও ঘুমাচ্ছে, ততক্ষণ আমার একটা ছোট ছোট কাজ আছে, তো ওইগুলো মিটিয়ে নিই। সবার আগে মিকির চুলটা আঁচড়াতে হবে, তো আঁচড়ে নিই। আর তোমাদেরকে কি বলবো, মানে মিকির চুল আঁচড়ানো দিনের মধ্যে 2বার হলেও কম পড়ে যায়, মানে আর একটু বেশি করে আঁচড়াতে হবে, এরকম একটা ব্যাপার। ওর চুল আঁচড়ানো সো ডিফিকাল্ট, মানে ওকে এত মানিয়ে গুছিয়ে আঁচড়াতে হয় না। মাঝে মাঝে একটু রেগে গেলে আমাকে ঘ্যাক করে একটু কামড়েও দেয়, মানে ওরম লাগে না, একটু ফুলে যায়। তো দেখো আজকে সুন্দর করে ওর চুল বেঁধে দিয়েছি, দুটো একদম পনিটেলস করেছি। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তাই বাড়িতে যত যে কেউ আছে সবাইকে বিপত্তারিণীর ধাগাটা বেঁধে দিচ্ছি। এদিকে মিকির বাঁধা হয়ে গেল, আর র্যাম্বোকেও বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছ র্যাম্বোকে কি সুন্দর লাগছে না। অ্যাকচুয়ালি র্যাম্বো সোনাকে একদম কিউটি পায় আমার, তো লক্ষ্মী সোনা। আর এবারে চুন্নু আমাদের বাড়িতে ফার্স্ট ইয়ার সেলিব্রেট করছে সমস্ত কিছু, তো চুন্নুকেও সুন্দর করে বেঁধে দেবো। চুন্নু খুব ছোট, ও
ওর জন্য খুব ছোট একটা বানিয়েছি, মানে আর আমি ওকে পড়াবো, বাট জানি না ও রাখবে কতদিন, বিকজ ও সব কিছু কুটকুট কুটকুট করে কামড়াতে থাকে। চুন্নু এমনিতে খুব সুন্দর র্যাম্বো মিকিদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার সেরকম কিছু প্রবলেম হয় না। যারা ভাবছো যে বাড়িতে ডগ আছে র্যাবিট নেবে কি না, বাট নিঃসন্দেহে নিতে পারো। প্রথমে 1-2বার একটু ম্যানেজ করতে প্রবলেম হবে, কারণ তোমাদের মনে একটা ভয় কাজ করবে, বাট ট্রাস্ট মি গাইস, মানে এদের কিছু যায় আসে না। আমার সাথে তো, আমার মানে চুন্নুর সাথে তো র্যাম্বো কি সুন্দর খেলে, মিকি খেলে, মিকি আবার একটু ঘুরে কামড়াতেও যায়, মানে সেটা আলাদা কথা। ওরা বাইট করার কামড়ানো না, মানে দুষ্টুমি কামড়ানো, বিকজ চুন্নুটা একটু মানে বদমাইশ আছে, মিকির গায়ে উঠে পড়ে, তাই জন্য মিকির ওইসব একদম পছন্দ না। মিকি আবার একটু আলাদা রকমের। তো যাই হোক, চুন্নুকে একদম ছোট করে বেঁধে দিচ্ছি। আমার আবার চিন্তা হচ্ছে গলায় বেঁধে টেঁধে না যায়, বাট সত্যি কথা বলতে চুন্নু রাখবে কিনা আমার একটা ওইটা অনেক বিশাল বড় মানে একটা সন্দেহ। তো দেখো চুন্নুকে ফাইনালি পরিয়ে দিচ্ছি, আর সবাই এই মানে সাদার গায়ে লালটা কি সুন্দর মানাচ্ছে না। তো দেখো পালানোর জন্য চেষ্টা করছে। তো চলো, ওদেরকে এগুলো করানো হয়ে গেছে, এবার ইউয়ানকে ওঠার অপেক্ষা, উঠলে ওকে স্নান করাতে নিয়ে যাবো। ইউয়ান তো ঘুমিয়ে পড়েছিল, এখন জাস্ট উঠলো, উঠে ওকে খাইয়ে দিলাম, আর এখন ও স্নান করছে ওর টাবে। এই দেখো সোনা, কি করছো তুমি? তুমি হ্যাপি? খুব হ্যাপি, খুব হ্যাপি। দাও আমি মগে করে একটু জল ঢেলে দিই। ইউয়ানের স্নান করা হয়ে গেছে, আর আমি ইউয়ানকে কোথায় পড়াবো বুঝতে পারছিলাম না, তাই ওর গলায় ডাবল ফোল্ড করে আমি পরিয়ে দিয়েছি। ওকে একটু অড লাগছে জানি। তো চলো, এবার আমার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন অনেকটা দেরি হয়ে গেছে, আর আমি এই দেখো 13খানা লুচি আর তরকারি নিয়ে নিয়েছি। আর লুচিগুলোর সাইজ দেখে বুঝতেই পারছো, একদম পুচকি পুচকি, মানে 4টে লুচি মতন আমি খেতে পারি। তো 4টে যতটা লুচি হয় সেটা নিয়ে মা 13টা মতন করে দিয়েছে। তো চলো একে একে খেয়ে নিই, বিকজ অনেকই খিদে পেয়েছে। আমার এখন ওষুধও খাবার আছে ব্রেকফাস্ট করার পরে, বাট এখন তো লাঞ্চের টাইমেও ওভার হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে টাইমটা দেখাই। তো দেখতেই পাচ্ছ টাইম কটা বাজে, এখন বাজে 5:20। মানে আমি এখন কি করছি আমি নিজে জানি না। তো লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নিয়ে ইউয়ানকে নিয়ে একটু বেরোবো। অ্যাকচুয়ালি ইউয়ান একটু বায়না করছে, আপসেট, বাবাকে খুঁজছে, ড্যাডি কোথায় গেল, ড্যাডি কোথায় গেল এরম করছে। তো ইউয়ানকে নিয়ে একটু বেরোই, ও স্টেশনে যাবে বলছে, তো স্টেশনের দিকে নিয়ে যাই ওকে, ওরও ভালো লাগবে। তো ইউয়ানকে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি। আজকে না ভীষণ টায়ার্ড আমার লাগছে, দেখে চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো। আর এদিকে ইউয়ান তো এত পরিমাণে দুষ্টুমি করে না বলার বাইরে। আজকে রাস্তাতে একদম অবাধ্যপানা করেছে, মানে একটুও কথা শুনিনি, এরম একটা হাবভাব। আর আমি গালে কি দেখালাম বলো তো, মিকি না, মিকিকে আদর করতে গেছে, তাই মিকি একটুখানি কামড়ে দিয়েছে, তাই একটু ফুলে ফুলে আছে ব্যাপারটা। তো দেখো আমরা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি, আর ইউয়ান না একদম মানে কি বলবো, বাইরে বেরিয়ে কোলে উঠতে চায়, সব সময় হাঁটতে পারতে চায় না। আজকে যদিও বা হাঁটছে, আমার হাত ধরে হাঁটছে না, আর কিরকম ড্রেনের মধ্যে পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে দেখো, মানে বারবার এদিক ওইদিক এদিক ওইদিক করছে। আমি বলছি এদিকে ড্রেন আছে, আর ধার দিয়ে যাওয়াটা উচিত না, এখন বর্ষাকালের সিজন চলে এসছে, কোথায় কি পোকামাকড় থাকবে ভয় লাগে না। বাট ও তো কোনো কথা গ্রাহ্যই করছে না। ওকে আমি আজকে খুব বকেওছি জানো তো, রাস্তায় বেরিয়ে। আমি বেসিক্যালি ওরকম বকি না। তো দেখো স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্টেশন ওটা। আর ইউয়ান এখানে এসেও আমার হাতটা ধরছিল না, ওকে রিকোয়েস্ট করে করেও ধরাতে পারছিলাম না। তো দেখো এখানে স্টেশনে এসেছি, তো এখান থেকে তো ট্রেন ইজিলি দেখা যায়, বাট এই টাইমে না ট্রেন কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না। তো ও আমার কাছে বললো যে চলো মা স্টেশনে যাই। তো আমি ওর কথা শুনে যথারীতি ওকে নিয়ে যাচ্ছি, বাট স্টেশনে ওটা কি বদমাইশি করছে তোমরা জাস্ট দেখো, মানে হাত ছেড়ে ছেড়ে পালিয়েছে, আর এমনি একা বেঁকা হয়ে দৌড়ায় না, মানে মনে হচ্ছিল কি স্টেশন থেকে পড়ে যাবে। আমি তো পুরো ভয়ে চিৎকার করে উঠেছি। ইনফ্যাক্ট আমি না, স্টেশনে আরও লোকজন থাকে না, তারা পর্যন্ত মানে চিৎকার করে উঠেছে। আমার ভীষণ ভয় লেগে গেছে। আমি জাস্ট ওকে স্টেশনে তুলে ক্যামেরাটা অন করেছি, এবার আমি উঠবো। মানে আমি তোমাদেরকে এটাই দেখাতে চাইছিলাম যে ইউয়ান অত ছোট ছেলে হয়ে আমাকে হেল্প করে ওঠার টাইমে, বাট আজকে সেটা করেনি। আজকে দেখো ট্রেনে যেই স্টেশনে তুলেছি, এই দেখো দৌড়ে পালালো, দিয়ে আবার আসছে দেখো কিরম এঁকে বেঁকে।
আমার তো ভয় হয়ে গেছে পুরো। তারপরে এমন বকেছি দেখো, হাত ধরে ধরে ঘুরছে। তো যাই হোক, স্টেশনে তো ট্রেনের পাত্তা ছিল না, ও পাশে একটা ট্রেন মানে অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে, ওইটাই দেখিয়ে নিয়ে ওকে বাড়ি চলে যাই। আর জাস্ট ভালো লাগছে না, বাড়ি গিয়ে এবার রেস্ট নেবো, তাড়াতাড়ি ডিনারও করে নেবো। তো ডিনার তো সেরকম কিছু করতে পারবো না, ওই সন্দেশ খেয়েই ঘুমাতে হবে, তো ওইটাই করে নেবো। তো ইউয়ান নিজের ইচ্ছা মতন একটু স্যাটিসফাইড হয়ে নিক, তারপরে এখান থেকে বেরোবো। মেয়ে করে গেল, চারটে নিয়ে সব থেকে বড় গুড় না কি একটা বললো, এই ফলটা নিয়ে এসেছি। তো এদিকে দেখো, বাবা না নতুন রকমের ফল পেয়ে আমার জন্য নিয়ে চলে এসছে, মা ওইটাই হিংসা করছে। তো যাই হোক, দেখো আজকে একটু আর্লি ডিনার করে নিচ্ছি, যেহেতু সন্দেশ ফল এইসবই খাওয়ার আছে। তো চলো, আজকের ব্লগটার বেশি কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। নেক্সট ব্লগে দেখা হবে। এটা অ্যাকচুয়ালি যেটা গ্রিন কালারে পড়ে আছে ওটা হচ্ছে পিয়ার, আর এটা তো তোমরা জানোই প্লাম বলে।